নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সেপ্টেম্বর প্রায় শেষ হতে চলল। কালো মেঘের এক পশলা বৃষ্টির মাঝে মাঝেই হঠাৎ নীল আকাশ উঁকি দিয়ে জানান দিচ্ছে শরৎকালের আগমন। আমি আজকে কিছু চন্দ্রমল্লিকা গাছের কাটিং করে চারা তৈরি করব। এই সময়টা একদম পারফেক্ট কাটিং করে চারা তৈরি করার। এখন কাটিং করে লাগালে ম্যাক্সিমাম 1 মাস লাগবে চারাগুলো তৈরি হতে। তাহলে আমি অক্টোবরের শেষ নাগাদ সুস্থ সবল চারাগাছ হাতে পেয়ে যাব। তাতে করে পুরো নভেম্বর মাস ভেজিটেটিভ গ্রোথের জন্য এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফুল পেতে থাকবো। আমার কাছে কয়েকটা চন্দ্রমল্লিকা গাছের মাদার প্ল্যান্ট আছে, যেগুলো থেকেই কাটিং করব। তার জন্য ব্লেড দিয়ে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডালগুলো কেটে নিচ্ছি। এখানে মনে রাখতে হবে, যেটা দিয়ে কাটবো সেটি যেন খুব ধারালো হয়। কাটা অংশগুলো যদি অমসৃণ ভোঁতা হয় কিংবা পিষে যায় তাহলে শেকড় গজাতে সমস্যা হবে এবং পচে যাবে। আপাতত 3টি গাছ থেকে অনেকগুলো ডাল কেটে নিয়েছি। আমি এখানে একটি কাটিং এইড ইউজ করেছি, যাতে খুব ভালো করে শেকড় তৈরি হয়। তবে সব ভ্যারাইটিতে আমি ইউজ করব না, কিছু গাছ ন্যাচারালি ভালো শেকড় তৈরি করে। যেমন প্রথমে যে ভ্যারাইটিটা লাগাচ্ছি, এই ভ্যারাইটিটায় শেকড় বেরোতে সমস্যা হয়, তাই কাটিং এইড পাউডারে সামান্য মাখিয়ে গোড়াটা মাটিতে কিছুটা হেলিয়ে প্রতিস্থাপন করব। মাটির ভেতরে গাছটি যেন 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে থাকে। আমি গ্রোয়িং মিক্সার হিসাবে 30% গার্ডেন সয়েল এবং 70% সাধারণ বালি মিশিয়ে নিচ্ছে। সামান্য পরিমাণ পুরনো গোবর সার ইউজ করেছি। সব গাছগুলি পোতা হয়ে গেলে সবশেষে ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে ধুয়ে দেব এবং বাকি জল দিয়ে মাটিটাকে পুরো ভিজিয়ে দেব। প্রথমবার অন্য কোনো জল ইউজ করব না। সবশেষে ছায়াযুক্ত অঞ্চলে এটি রেখে দেব। এটা নিয়ে পরে আবার আপডেট দেব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এখন চলি, টাটা।